তানজিম হাসান সাকিব যখন বাংলাদেশ দলের টপ স্কোরার, তখন আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ দল কত ভয়াবহ ব্যাটিং করছে। তখন আপনাকে এটা বুঝে নিতে হবে যে বাংলাদেশ দল এত বাজে ব্যাটিং করছে যেখানে তানজিম হাসান সাকিব দলের সেরা ব্যাটার। তারপরও তার রান সংখ্যা কিন্তু 50। ক্যারিয়ারের প্রথম 50 করছে ন্যাশনাল টিমের পক্ষে হয়ে। তানজিম হাসান শামীমের ছোটবেলায় যখন কোনো পরীক্ষায় মার্ক কম পেতাম বা ছোটবেলায় যখন কোনো সাবজেক্টে খারাপ করতাম, তখন মা জিজ্ঞেস করতো যে আহ কে ফার্স্ট হয়েছে, কে বেশি রান করছে, দুঃখিত, মানে কে বেশি মার্ক পাইছে। তো তখন বলতাম অমুক পাইছে। তো তখন মা বলতো কি, তাহলে একটা কাজ কর, অমুকের পা ধুয়ে পানি খা। তো এরকম হয়েছে অবস্থা। এখন আমাদের কি বলা উচিত যে বাংলাদেশের ব্যাটারদের উচিত তানজিম সাকিবের পা ধুয়ে পানি খাওয়ার জন্য? বিকজ এটা বললেও আমার কাছে মনে হয় না দোষের কিছু হবে। দর্শক দেখেন, যেই টাইপের পিচ, যে টাইপের কন্ডিশন ব্যাটিং এর জন্য, বোলাররা শুধু বলই করে, ব্যাটাররা শুধু মারে। না হলে কি তানজিম হাসান সাকিব পাকিস্তানের মতো একটা টিমের এগেনস্টে এত ভালো ভালো বোলার নিয়ে তাদের এগেনস্টে 25 বলে 50 রান করে ফেলে? এটা কি আপনার মনে হয়? বাংলাদেশের ক্রিকেট খেলা যেন দিনকে দিন একটা যাত্রাপালায় রূপ নিতেছে, তাই না? আমার কাছে তাই মনে হয়, বাংলাদেশের ক্রিকেট যেন ডে বাই ডে একটা যাত্রাপালার রূপ নিতেছে। কারণ দেখেন, টপ অর্ডার যারা ব্যাটিং এ নেমেছিল, তানজিদ হাসান তামিম অ্যাজ ইউজুয়াল আগের ম্যাচের মতোই ওয়াজ ফায়ারিং। আজকেও 18 বলে 33 রান করেছেন, কিন্তু ভাগ্য বিড়ম্বিত, যখন 33টা রান করছে না, বিশ্বাস করেন আমি অনেকবার তানজিম হাসান সাকিবকে দেখছি যে 30-এর ঘরে গিয়ে আউট হয়ে যায়। আজকে যখন 33 করছে, তখন আমার মনটা কেন জানি বলতেছিল যদি আউট হয়ে যায়। ঠিক পরের বলটাতেই তানজিম হাসান সাকিব আউট হয়ে গেছেন। তারপরে কি হইলো? পারভেজ হোসেন ইমন আসলে যে শটটা খেলেছিলেন, এলিভেশন পান নাই ঠিক মতো। স্লো বল ছিল হারিস রৌফের কাছ থেকে, একটু পেস হলে মনে হয়তো বা ছক্কা হয়ে যেতে পারতো। আমি ইমনেরও দোষ দিই না, কারণ ইমনের ইনটেন্ট ছিল অন্যরকম। এবার আসেন, তাওহিদ হৃদয় আসলেন ব্যাটিং করার জন্য, তার সাথে ক্যাপ্টেন লিটন কুমার দাস। কি বাউন্ডারি তো মারেন নাই, বাট ব্যাটে বলে হচ্ছিল, ভালোই মনে হচ্ছিল যেন আজকেও হয়তো বা রান পাবেন। কি হইলো, হাসান আলীর একটা ওভারে পঞ্চম বলটাতে একটা সিঙ্গেল নিতে চাইলেন। পঞ্চম বলটাতে তাওহিদ হৃদয় দৌড়ই দিলেন না। খুঁটি গাড়ছিলেন তো গাড়ছিলেন, তাওহিদ হৃদয় দৌড়াবেন না সেটা সে ডিটারমেন্ট ছিলেন, দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। কিন্তু সেটা বলতে গেলে ভাই আমারই হাসি আসে। তো যাই হোক, পরের বলটাতে লিটন কুমার দাস যেটা করছেন, যে মনে হইলো যেন তাওহিদ হৃদয়ের উপর রাগ করেই একটা শর্ট খেললেন, ক্যাচ উঠাই দিলেন, মানে অফ সাইডের বল। সেটা যদি আপনি কাভারের উপর দিয়ে উড়ে মারতেন বা ড্রাইভও করতেন, তাইলেও বাউন্ডারি পেয়ে যেতেন অফ সাইড দিয়ে। সেই বলটাকে ভাই, মানে 7-8 স্টাম্পের দূরের বল, সেই বলটাকে টেনে আপনি এই যে কি বলে, লং অফ বলে যেটা না, ওইটা মিড অফ আর কি, মিড অফটা ক্রস করতে চেয়েছিলেন, কিন্তু সেটা পারেন নাই, সেইখানে গিয়ে আর কি ক্যাচে ক্যাচ ধরে ফেলছে আপনার হারিস রাও। তো এরকম হয়েছে বিষয়, একজন ক্যাপ্টেন একটা বলে সিঙ্গেল নিতে না পারার কারণে তার যে হতাশা, তিনি যেভাবে হতাশ হয়ে যান, যেন মনে হচ্ছিল যেন ওই ওভারটা থেকে বাঁচতে পারলেই সে বাঁচে। আরেকজনের উপরে যে অ্যাটাকিং গেমটা প্লে করবে, আরেকজনের উপরে অ্যাটাকিং রোল প্লে করবে, পাকিস্তান টিমের উপরে যে চড়া হবে, সেই ধরনের টেন্ডেন্সি নাই ভাই। সবাই সবাই জায়গা বাঁচানোর জন্য জাতীয় দলে খেলতেছে। কেউ এটা খেলতে বুঝতেছে না যে আসলে জাতীয় দলে খেলতে হইলে কি দরকার, একটা টিমকে হারাইতে হইলে কোন ধরনের মানসিকতা দরকার। পাকিস্তানের যখন প্রথম 2 ওভারে 32 রান নিয়ে নিচ্ছিল বাংলাদেশ টিম, তখন দেখে পাকিস্তানটা অনেক অসহায় মনে হইতেছিল। বাট যেই নাকি বাংলাদেশ দল 44 রান 1 উইকেট গেল, তখন সেইখান থেকে এই যে উইকেট যাওয়ার একটা মিছিল শুরু হইলো। 77 রানে 7 উইকেট। মেহেদী হাসান মিরাজ বোলিং ভালো করেন না, বাট ব্যাটিং এ কিছুটা কিছুটা প্রতিরোধ করছে। 17 বলে 23 রান করে আউট হয়ে গেছে। আর তানজিম হাসান সাকিবের কথা কি বলবো ভাই, এক কথায় অসাধারণ ব্যাটিং করছে তিনি। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এই পিচে টিকে থাকলে করা সম্ভব রান করা সম্ভব। তানজিম হাসান সাকিবের কাছ থেকে বাংলাদেশের ব্যাটাররা কি ব্যাটিংটা শিখতেই পারেন চাইলে। সেখানে আমাদের কোচের দরকার হয় না। ব্যাটিং করতে হলে মানসিকতার পরিচয় হয়, দরকার হয় সাহসের দরকার হয়। যদি আপনার সেই সৎ সাহস থেকে থাকে, আপনি হারিস রাউফ কেন, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, আবরার আহমেদ সবাইকে পিটায় আপনি তক্তা বানায় ফেলতে পারবেন, যদি আপনার সেই মানসিকতা থাকে। শেষের দিকে এসে তানজিম হাসান সাকিব যেভাবে ব্যাটিংটা করছে, লাইক এ প্রপার ব্যাটসম্যান, আমার তাকে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে সে একজন বোলার। তানজিম হাসান সাকিব প্রায় সব ম্যাচেই দেখি এরকম মেরে খেলতে পছন্দ করেন। একজন অ্যাজ এ বোলার যখন আপনাকে একজন ব্যাটসম্যানের সাপোর্ট দেয় শেষের দিকে এসে, সেটা একটা টিমের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট ভাই। বাট উপরের দিকে যারা গাধা,
গাধার দল কতগুলা খেলতেছে, ওই যে কথায় আছে ছাগল দিয়ে হাল চাষ হয় না। বাংলাদেশ জাতীয় দলের অবস্থা হয়েছে এখন এরকম যে সবাই যার যার গা বাঁচানোর জন্য খেলতেছে, সবাই জাতীয় দলে থাকার জন্য খেলতেছে, বাট দলকে জেতানোর জন্য কেউ খেলতেছে না ভাই, কেউই খেলতেছে না। বিশ্বাস করেন, আপনি যদি একজন প্লেয়ারও দেখতে, তাহিদ হৃদয় আমার কাছে আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে তাহিদ হৃদয় ভাই আনফিট, বিলিভ ইট অর নট, তাহিদ হৃদয় আনফিট। আমার কাছে মনে হয় তাহিদ হৃদয় জাতীয় দল থেকে বাদ পড়ার সময় চলে আসছে, মানে অল্প বয়সে বেশি একটা অহংকার তার ভিতরে চলে এসছে আই থিঙ্ক। ঠিক আছে, কারণ ওই যে ভাই এক কেন্দ্রিক প্লেয়ার কোনো জায়গাতে থাকা উচিত না। তাহিদ হৃদয় একটা শটই মারেন, সেটা হচ্ছে লেগ সাইডে শট মারতে পারেন, অন্য কোনো সাইডে তিনি খেলতে পারেন না। আজকেও ঠিক আবরার আহমেদের বলে লেগ সাইডে মারতে গেছেন, বলে একদিক দিয়ে ব্যাট আরেক দিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়ে তিনি আউট হয়ে গেছেন। তো এরকম ভাই এক পেশি বা একদিকে খেলা ব্যাটার তো কোনো দলের দরকার নাই। আপনি অফসাইডের বল খেলতে পারেন না, আপনি ইউ আর নট ওয়েল ইন প্লেইং পেস, পেস খেলতে পারেন না আপনি। তো এরকম ভাই দুর্বল প্লেয়ার দিয়ে কি জাতীয় দলটাকে সাজানো সম্ভব? আপনারাই বলে দেন। শামীম হোসেন পাটোয়ারির কথা বলবো, ভাত খাওয়া শামীম হোসেন পাটোয়ারি, সুযোগ না দিলে ভাই প্লেয়ারদেরকে নিয়ে অনেক কথাবার্তা হয়, আমরাই বলি কেন তাকে সুযোগ দেওয়া হলো না, এই সিরিজে সফল ছিল, এটা ছিল সেটা ছিল। ভাই মানে কেমন জানি আনকোরা, মানে মনে হয় যেন ক্রিকেটটা প্রথম খেলতে নামছে, ক্রিকেট কখনো খেলে নাই এরকম মনে হয়। ভাই একজন ব্যাটারের চেহারা এরকম থাকে না, একজন ব্যাটসম্যানের চেহারা এরকম থাকে না। এরকম একটা পিচে পাকিস্তান যে 2 ম্যাচে 120 বল খেলে 201 রান করলো না ভাই, এরকম পিচে 230-40 রানও চেজ হয়ে যাওয়াটা পসিবল। অন্য কোনো দল থাকলে পাকিস্তান এই বোলিং লাইন আপ নিয়ে কখনোই উইন করতে পারতো না, কখনোই না। বাংলাদেশ ক্রিকেটটাকে ভাই সামলাবে কে? বাংলাদেশ ক্রিকেট সামলানোর কেউ নেই। অ্যাজ এ ক্যাপ্টেন যে সামনে থেকে লিড করবে সেরকম প্রপার ব্যাটসম্যানও আমাদের নাই। লিটন কুমার দাসও কিন্তু সেই লেভেলের ব্যাটসম্যান না। আপনি যদি লিটন কুমার দাসকে ইয়ং স্টার বলেন সেটা আপনি ভুল করবেন ভাই। লিটন কুমার দাসের অভিষেক হয়েছে কিন্তু অনেক আগে, অনেক আগে, 10, 11, 12 দিকে থেকে লিটন কুমার দাস ক্রিকেট খেলা শুরু করছে। আজকে 15-16 বছর যাবত তিনি জাতীয় দলের সাথেই আছেন। লিটন কুমার দাসের বয়স হিসাব করলে কম না। আপনি লিটন কুমার দাসকে বলবেন অভিজ্ঞতার অভাব, এটা আমি মানবো না। আমি অনেক বছর যাবত লিটন কুমার দাসকে ক্রিকেট খেলতে দেখতেছি, অনেক বছর যাবত। তার মতো সুযোগ অন্য কোনো প্লেয়ার পেলে হয়তো বাংলাদেশ আর একটা ভালো প্লেয়ার তৈরি করতে পারতো, বাট আসলে সেই জিনিসটা হচ্ছে না। এই সমস্ত কথা বলবে কে? কে কার কাছে গিয়ে এই সমস্ত কথাবার্তা বলবে? ক্যাপ্টেন্সি ঠিক নাই, যাকে তাকে দিয়ে বল করাচ্ছে, যাকে খুশি তাকে এনে বল করাচ্ছে। মানে ঠিক আছে ভাই, বোলিং পারে বুঝলাম, যাকে খুশি তাকে দিয়ে বল করাটা কি আসলে খেলার একটা, মানে কি বলবো আসলে, আমার বলার কোনো ওয়ার্ড নাই। দর্শক আপনারা তো খেলা দেখছেন, দেখছেন না? যারা খেলা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে বাংলাদেশ টিমের কি আর কোনো গতি হওয়া সম্ভব? বাংলাদেশ টিম কি আর কোনো কিছু করতে পারবে, নাকি ক্রিকেটের অতল গহ্বরে হারিয়ে যাবে? ভবিষ্যতে দেখতে হবে কবে জানেন নাইজেরিয়া, উগান্ডা এদের সাথেও ম্যাচ হারতে হয় বাংলাদেশকে। সেই দিন বেশি দূরে না, খুবই ক্লোজ, জাস্ট খেলা হওয়ার বাকি।